বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে উঠে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং আপডেট তথ্য। তাই এই সমস্ত বিষয়ে খবরাখবরগুলি পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সেই সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা সেই মূল তথ্যাবলিতে চলে যাই। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য উঠে আসছে তা আলোচনা করার পূর্বে আপনাদেরকে প্রথমেই জানাই যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত সময়ের সাথে সাথে এগোতে থাকছে ততই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলটি বেশ মুখরিত হয়ে উঠছে। সেখানে অবস্থান করছেন দুই ধরনের প্রার্থীরা, দুবার ইন্টারভিউ দেওয়া যোগ্য বঞ্চিত প্রার্থীরা, পাশাপাশি 200 দিনেরও বেশি অবস্থান করা সিট আপডেটের দাবি নিয়ে ইন্টারভিউ থেকে বঞ্চিত যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। উভয়ের দাবি কিন্তু প্রায় একই পথে এগিয়ে চলেছে। একদল চাইছেন যে দ্রুত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, অন্য দল চাইছেন যে যাবতীয় 8 বছরের সমস্ত সিট আপডেট করে যোগ্য বঞ্চিত সমস্ত প্রার্থীদের যারা টেট পাস ট্রেন্ড তাদেরকে নিয়োগ করা হোক। বন্ধুরা, এই বিষয়ে থাকছে আপডেট তথ্য। মহামান্য কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন কবে যেতে চলেছে, কবে হতে চলেছে কেসের গুরুত্বপূর্ণ হিয়ারিং এবং সিট আপডেট আদৌ হবে কিনা। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, কমিশনের তৎপরতা তুঙ্গে। কমিশন কিন্তু যাবতীয় ঝাড়াই বাছাইয়ের কাজ সম্পন্ন করে ফেলেছে এবং ইতিমধ্যেই আমরা গতকালকে দেখে নিয়েছি যে জানুয়ারি মাসের শেষের দিকেই কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে যেতে চলেছেন। কলকাতা হাইকোর্টে কমিশন গিয়ে লিস্ট সাবমিট করবে, অর্থাৎ চূড়ান্ত মেধা তালিকা যা ঝাড়াই বাছাই করা হয়ে গিয়েছে, এবং সেই লিস্ট মহামান্য কলকাতা হাইকোর্টে জমা পড়লে সম্পূর্ণভাবে মহামান্য কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে যদি কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে এই লিস্টটিকে কমিশন ওয়েবসাইটে আপলোড করতে পারে, তবে কিন্তু কমিশন আপলোড করে দেবেন। পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্ট যদি গেজেটকে মান্যতা দিয়ে অবশ্যই এই নির্দেশ দেন যে যাবতীয় সিট আপডেট করে কমিশনকে লিস্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তবে কিন্তু কমিশন সেটাই করবেন। এখনও পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে, যা প্রার্থীদের কাছে অর্থাৎ উভয় ধরনের যোগ্য বঞ্চিত প্রার্থীর কাছে খুবই ভালো খবর হয়ে উঠতে পারে। এছাড়াও বন্ধুরা, একটি বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার যে জানুয়ারি মাসের শেষের দিকে বেশ কয়েকটি ছুটি কিন্তু রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী আমরা সেটাকে দেখতে পাচ্ছি 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, সরস্বতী পুজো। বন্ধুরা, তাই আপনাদেরকে গতকালকেই জানিয়েছিলাম যে আগামী 20 তারিখের পরে এ বিষয়ে ভালো খবর উঠে আসবে, অর্থাৎ কমিশনের কোর্টে যাওয়ার বিষয় এবং গুরুত্বপূর্ণ কেসের শুনানির বিষয়। যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে গেজেটকে সম্পূর্ণরূপে প্রাধান্য দিয়ে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে দেওয়া হয়, তবে কিন্তু অবশ্যই কমিশন সেটিকে করবেন। তবে এক্ষেত্রে কতটা পরিমাণে সিট আপডেট হতে পারে সে বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যেটুকু জানা যাচ্ছে যে সম্ভাব্য 10 থেকে 15 হাজারের বেশি কিংবা সম্ভাব্য 10 থেকে 15 হাজার মতো সিট যদি আপডেট হয়, তবে কিন্তু অনেকের ক্ষেত্রেই সেটা সুবিধাজনক হবে। তবে আমরা চাইব যোগ্য বঞ্চিত সমস্ত টেট পাস ট্রেন্ড সকলেই নিয়োগ পাক এবং যাবতীয় এতগুলি বছরের সিট সমস্তটাই আপডেট হোক। আমরা কিন্তু আশাবাদী জানুয়ারির শেষের দিকে আমরা আসতে চলেছি। আশা করব সম্ভাব্য ভালো খবরগুলি উঠে আসবে। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে যাবতীয় তথ্য দিতে এবং পর্যায়ক্রমিকভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলিকে নিয়ে আসতে। তাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।